ভিন্ন দেশ, তার দেশের ভিতরে গিয়া যুদ্ধ করাটা অত্যন্ত কঠিন ব্যাপার। স্বপ্নে দেখুন জাহাজের আগে আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে কয়েকজন সাহাবা নাঙ্গা তরবারি লইয়া জাহাজের আগে সমুদ্রের পানির উপরে দিয়া জাহাজের আগে আগে চলছেন। অদ্ভুত স্বপ্ন, স্বপ্ন থেকে উঠছেন তান হতাশ, কি দেখলাম? পানির উপরে দিয়ে নবী তরবারি লইয়া চলছেন, তবে সাথে আসেন আবার সাহাবা। নবী একা নাই, নবীর সাথে কারা আসেন? নাতে সাহাবা। সাহাবা শব্দটা তো প্রিয়, প্রিয় না? স্বপ্ন থেকে উঠে ওই ঘোষণা দিছেন, সব উঠো। সকল সেনারা হতচকিত হইয়া উঠছে, মনে হয় আমরা স্পেনে পৌঁছে গেছি বা কোনো দুর্ঘটনা ঘটছে। সবার মাঝে একটা হতাশা। মোহাম্মদ বিন তারিক তারারে সান্ত্বনা দিলা, কোনো হতাশা নাই, উঠো, ওযু করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। জাহাজ চলছে। স্পেনের স্টেশনে যখন পৌঁছে নির্দেশ দিলা জাহাজ জ্বালাইয়া দেও। সেনারা শুকনা তুলছে, জাহাজ জ্বালাই দেব হইল। সেনারা অভিযোগ করলো, কি ব্যাপার? যুদ্ধের মাঝে দুইটা আছে, হয়তো জয় না হয় কন্যা পরাজয়। জয়টাও নিশ্চিত না, পরাজয়টাও নিশ্চিত না। যদিও আমরা মুসলমান, হয়তো আমরা পরাজিত হইমু, আশ্রয় নিমু হই, আশ্রয় নিবার কোনো ব্যবস্থা নাই, একমাত্র জাহাজ। সেই জাহাজটাও আপনি ঝালাইয়ে দেলাইলা। এই সময় মোহাম্মদ বিন তারিক তার বক্তৃতার মাঝে কইছিলা, যে আমরা ইংলিশে পড়ছি, এর লাগে খালি ইংলিশে আয়, এটা ইংলিশে পড়ছিলাম যে সময় কলেজে পড়ি। অল গডস আর্থ ইজ আওয়ার হোম। তার বক্তব্য, সারা দুনিয়া আমরার বাড়ি, আমরা যেখানে যাইমু সেইখানে আমরা বাড়ি। চিন্তা কিসের? যুদ্ধ চলল, আল্লাহ তাআলা মুসলমানের পক্ষে জয় দান করলা। কিন্তু সেই বিরাট সাম্রাজ্য সারা দুনিয়ায় বিজ্ঞানের সম্প্রচার, বিজ্ঞানের বিতরণ যারা করছে, যে মুসলমানরা, সেই মুসলমানরা যখন অলস হইয়া গেল, সম্পদের ভান্ডার এখনো আছে। স্পেনও আপনারা নতুন নতুন ব্রিজ বানান। সর্বপ্রথম এই দুনিয়ার মাঝে সমুদ্রের উপরে দীর্ঘ ব্রিজ নির্মাণ করছে মুসলমানরা। স্পেনে এখনো আছে, কত হাজার বছর যার এখনো সেইটা আছে। কুর্তুবার মসজিদ, কুর্তুবা আপনারা এখন কর্ডোবার মসজিদ, যে মসজিদের গুম্বুদের মাঝে স্বর্ণাক্ষরে সোনা দিয়া লেখা আছিল আস্থাটা কোরআন শরীফ, যেটারে তারা এখন বানাইছে গির্জা। নামাজ পড়ারও অধিকার নাই। মুসলমানরা দেখবার লাগি চায়, কিন্তু নামাজ পড়ার কোনো অধিকার নাই। কেউ কেউ বড় বড় আলিম যারা যান, চুপে চুপে হয় 2 রাকাত নামাজ পড়েন। সেই স্পেনের মানুষ যখন আলসে হয়ে গেল, সম্পদের ভান্ডার আলসে হয়ে গেছে। আমার নব্য কইসন, এই আমার সাহাবারা, তোমরার দারিদ্র নিয়ে আমার কোনো ভয় নাই, আমার ভয় হইল তোমরার সম্পদ নেয়া। তোমরা যখন সম্পদশালী হয়ে যাইবাই, তখন ধ্বংসের দিকে দিয়ে যাইবাই। এইটা হইল আমার ভয়। দেখা যায় সম্পদেই মানুষকে কি করে, ধ্বংস করে। মুসলমানরার লাগিটা ব্যাপার, সকল বিধান সকলের লাগি না। মুসলমানরার লাগে আল্লাহর একটা আইন, ও মুসলমানরার লাগে আল্লাহর আরেকটা আইন। কও না, মুসলমানের লাগে এক আইন, ও মুসলমানের লাগে আল্লাহর
আর এক আইন। আল্লাহর আইন দুই জাত আছে, হেরারে নে চিন্তা করলই তো না। আমরা যেহেতু মুসলমান, আমরার আইনের চিন্তা করতাম হইব। আলসে যখন হয়ে গেল গিয়া মুসলমানরা, আবার খ্রিস্টানরা সেই স্পেন দখল করিল, গোলাম বানাইল আরবের মানুষরে। যে আরবের মানুষ আছিল রাজা শাসক, তারা হইল গোলাম। এই সময় দুইজন আরবের মানুষের ঘটনা লেখছেন। দুইজনরে তারা শাস্তি স্বরূপ নিল গির্জাত, তোরা গির্জার গোলামি করবে, গির্জার খাদেম। এই গির্জার মাঝে একজন আরবি মানুষ, সে কোরআন শরীফ পড়ত। গির্জার দুই ধর্মযাজক প্রধান যে, সে শুনল একদিন ওই মুসলমান খাদিম বা গুলাম সে পড়তে আছে ওয়াস আলুল্লাহ মিন ফদলি, ওয়াস আলুল্লাহ মিন ফদলি। হে 2 নম্বর গির্জারে ডাকিয়া হয়, পয়লা নম্বর ধর্মযাজকে 2 নম্বর পাদ্রিরে ডাকিয়া হয়, এই আমরা যে ঈশারে রব হই, এন রব না। ঈশাই কোনোদিন কইসন নি আমার কাছে চাও, নাই কইসন না। এই নেই আল্লাহ যেন নাকি খোঁজ আমার কাছে চাও, আমার কাছে চাও, আমার কাছে চাও। এন খালি দিতা চাইন, খালি দিতা চাইন, নিতা চাইন না, খালি দিতা চাইন। এমন দয়ার সাগর যিনি, তাইনি আমাদের রব। 2 নম্বর পাদ্রে হয়, বুঝছি, এটা বাদ দেও, তুমি মুসলমানের কোরআন শুনিলিস, এটা বাদ দেও। আরেকদিন ওই গোলামে পড়ছে উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমারে ডাকো। ডাকাইতাই না, ডাকো হুজুর না, ডাকাইতাই খেদে। তুমি আল্লাহরে ডাকতাই, তুমি আল্লাহ ভক্ত, আল্লাহর উপরে তোমার ঈমান আর বিশ্বাস, তুমি আল্লাহরে ডাকতাই। কেন আলিম উলামা ওলি গৌস কুতুবের কোনো কথা নাই। ফিরসাবের কাছে যাও, গে দোয়া করো। তুমি কিতা মুসলমান নাই নি, অমুকের কাছে দোয়া করতে পাপ করছো, তুমি আল্লাহর কাছে চাও, তওবা করো, মাফি চাও, মাফি চাও। তোমার অভাব, তোমার দুঃখ, তোমার মনে জেলহান খানবো, হুজুরের মনে ইলা খানবনি তোমার লাগে, কথা বুঝো না যে ওইটা। বেআইনি বাজারের দনীয় হল, খালি বিল্ডিং ঘুমাও, খালি সুখ তো দুঃখ তো ভাইছ লাগা। মা মরছে আপনার, আপনার মা মরছে, মা চিনো তো নাদন ভাইয়া মা বলি গেছ, মা মরছে আপনার। আপনার অন্তরে জেলখান খানব, আপনার ফির সাহেবের অন্তরে ইলাখান খানবনি বাড়াই দেয়া যে আঞ্চ সুনামগঞ্জ কিয়া তাইনের অন্তরে ইলা খানবনি হ না, খান্ত না, খান্ত না। দোয়া কবুলিয়তের সম্পর্ক অন্তরের সাথে, দোয়া কবুল হওয়ার সম্পর্ক হ না অন্তরের সাথে। আমরা বাড়া করি আনি, কিরায় আনি, মোল্লা করলে দোয়া করতো। দোয়া তুমি চিনো না, আল্লাহর কাছে কইতাই চাইতাই, এটাই তো দোয়া। আরেকবার আনতাই কিতা কি চাইয়া বাড়া দিয়া সুনামগঞ্জ থাকি ঢাকা থাকিয়া আন্যা গান গাওয়াইতাই, এটা করবার লাগে শেষ হয়েছে। আল্লাহর কাছে চাও, খান্দ। লাই ইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। তোমার মনের আবেগ আল্লাহর কাছে পৌঁছে, মনের আবেগ। আপনার মনে জেলা খানবো, আমার মনে কখনোই লাখান্ত নয়। আরে তোমার মা মরছে, তোমার চোখ দিয়ে এমনি পানি ঝরবো, আর আমি হুজুরে ঠিফাইতে ঠিফাইতেও চৌকে দিয়ে পানি আনা মুশকিল আছে। আপনার মাল লাগে, ঠিক না? ওটি মা তো না। তো পয়লা নম্বর যে আছিল, আর একদিন শুনছে বেটায় পরে উদউনি আস্তাজিব লাকুম। ওই সব বনাসি নি তো আল্লাহ জান রে, জেসা খান থেকে জেসা অবস্থায় ডাকলে তাই শুনিলেন। 2 নম্বর পাদ্রীরা কইছে, না রে ফার্সি না, আমরা রিসা, আমরা রব না, আল্লাহই আমরা রব। ওই তখন তো সমস্যা, মুসলমান হইলে তো বিপদ, মারিলিব সরকারে
মারি লিব, কয় মারলে মারি লাভ। তারা গোপনে গোপনে মুসলমান হয়ে গেছে গিয়া। কয়েকদিন পরে রাষ্ট্রের পক্ষ থেকে নির্দেশ আইছে, ওই দুইও গুলাম, মুসলমান গুলাম আর দুইও খাদিমরে আমার রাজ সিংহাসন আনিয়া হাজির করো। তারার তো থাপ উঠে গেছে, জানি লিছে মনে হয় সরকারে আমরা যে মুসলমান হয়ে গেছি মারি লিব, সিংহাসন নিছে। এই দুইও ফাদ্রি এনে বইছে তারার বাদশার কাছে, তার মসনদ। আর মুসলমান দুই গোলামরে ডাকছে সামনে। এক গোলামরে ডাকছে, দুজনে মুসলমান, একজনরে ডাকছে, এই ধর্ম সম্বন্ধে তোর কি ধারণা, তোর আর ইসলাম ধর্ম সম্বন্ধে তোর কি বিশ্বাস? ওই দেখছি নমাজ টমাজ করিয়া দোয়া টোয়া করিয়া কিচ্ছু খামাই টামায় না, এটা ঠিক না। বাদশাহ হুকুম করছে, এর না মারিলা, এ মুনাফিক। এর যখন নমাজ টমাজ হয়ে গেছে, দোয়া টোয়া হয়ে গেছে গিয়া, তাহলে মুসলমান থাকলো কেমনে? তে মুসলমান নিজেরে কয় এখানে এটা মুনাফিক, এটা আমরা রাষ্ট্রের লাগিও ক্ষতিকর। কথা বুঝাইছে না? মুসলমান হইলে সঠিক মুসলমান, আর নমাজ টমাজ দোয়া টোয়া হইলে এটা মুনাফিক মুসলমান। এনা কাতল করিলা, এনা কাতল করলেছে। 2 নম্বর যেটা, এটা জিজ্ঞাসা, তুই কি জাত মুসলমান না খ্রিস্টান? আমি আসলাম মুসলমান, ওই গেছি খ্রিস্টান। তাহ তুই মুনাফিক না, মাতো না? এই দুনিয়ার মাঝে মুসলমানের লাগি সবচেয়ে মারাত্মক হইল মুনাফিক। মুসলিম রাষ্ট্র হলরে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতি করছে মুনাফিকরা। সরাসরিভাবে ইহুদ খ্রিস্টানরা এত ক্ষতি করতে পারছে না, মুনাফিকরা করছে। আপনি ইতিহাস টানুন একবারে, আপনার এই পর্যন্ত আইন দেখবা মুনাফিক আছে না নাই? আপনার বগলতে কে যে 2 জন মুসলমান হইছে গির্জার নির্দেশ জারি করল তার সেনারার উপরে, সুন্দর একটা জাহাজ রে সুসজ্জিত করো। এরা 2 জনরে জিকাইল, 2 গির্জার পাদ্রি যে 2টা মুসলমান হইছে, যে তোরা কোন দেশে যাইতে? তারা হয় আমরা যাইতাম আরব, সৌদি আরব যাইতাম। হয় জাহাজটা সুন্দর করে সাজাও, আর এরা সম্মানে তারা যে আরব সৌদি যাইতে চাইছে, সৌদির সেই দেশে পৌঁছাইয়া দেও। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যদি দুনিয়াত কবুল নাও করেন, এটারে বাদ দেন না, এটারে কইবরের লাগি আখিরাতের লাগি পুঞ্জি করিয়া রাখেন। তো আপনারা নদী ভাঙ্গন আরও সমস্যা আছে, এগুলার লাগি আল্লাহ তাআলার কাছে দোয়া করুকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এত প্রিয় বান্দা, তাই নিত্য সমস্যাত পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন না, করছেন না? এই দোয়ার মাঝে একবার আমি গাজীনগরের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে গেলাম, এক নদী ভাঙ্গন ওইলাখান। আপনারা জেলা নদী ভাঙ্গন, আমার কথা বোঝা যায়নি, ওইলাখান নদী ভাঙ্গন সকল দিকে দি বালা। আর এবারের বাড়ির কেন ইয়ে বোঝা যায় মনে হয় 200 হাত গভীর ভাঙ্গা লইয়া যার গিয়া। এটাও বড় ধনী মানুষ। আমি কতদিন আগেও 2-1 বছর আগেও গেছিলাম, মাঝে মাঝে গেলেই খোঁজ করি। তা শেখ সাহেবরও গাজীনগরের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে আমি গেছি। তানি সময় অসুস্থ, কোন বেটা কিতা করতাম, আমি কিতা করতে দোয়া করতা কোন কিতা খুঁয়ে দাও, তানিলা সিধা খুঁইতে হই কোদা কিতা খুঁয়ে দোয়া করতাম। আমি দোয়া করতা আল্লাহ তাআলা এই বাঙ্গনের বিপদটাকে বাঁচাইত। ওই আমার শরীর বালা না, আমি দোয়া করলু কাজাই মুগিনে চালায়। তা আমি হইলাম তে হুজুর কেন বাঙ্গন যেখানে আছে এখানেও আপনি বউকে একটু সময়, আর আমি একটু মসজিদ থেকে আই, ওখানে আমিও যাই মসজিদও, তাই চাইও কে মসজিদ আইলাম। মসজিদ আইয়া সাব হল আসনে হইলাম বা একটা দোয়া শিক্ষা তোমরা দোয়া করো, বুখারী শরীফের রওয়ায়াত।
লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। কইলাম তোমরা সকল মেসাবে দোয়াটা 100 বার পড়ো, আর 100 বার ফরিয়া দোয়া করো। শেখ সাবুজুর তো দোয়া করবই, তোমরা এটারে পড়ো ফরিয়া 100 বার ফরিয়া আর দোয়া করো। ইনশাআল্লাহ আল্লাহ এই নদীর বাঙ্গন থেকে আশা আমরা যে আল্লাহ হেফাজত করব, আশা নেইনি মাতো না তে আপনারা কিরায় করি আইনা ফরাই লিবা মেসা বকল আসুন যদি পাওয়া যায় নানি 100-200 টাকা দিলে কত মেসা পাওয়া যায়। নিজে ফরার চেষ্টা করবা, যারা বিপদগ্রস্ত তারা নিজেরা এটারে শিখবা। এটা খালি এক বিপদের লাগে না, আমার নবী যে দোয়া শিখাইয়ে গেছেন এটা খালি এক বিপদের লাগে না, বড় বড় যে কোনো বিপদ আইলে এই দোয়াটা পড়বা। লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। মনে থাকবনি তো আপনি বামসা মাথনাতে দেখি কাইও রে আনা কিরায়ায় ফরিও, কিরায়ার যাইও না, আনা কিরায়ায় ফরিও। দোয়ার সম্পর্ক মুখের সাথে না, দোয়ার সম্পর্ক কলবের সাথে। কের সাথে? কলবের সাথে। কলবরে বানাও। আর লোভ সামনে রেখে যদি যাও যে এখানে গেলে আমি 1000 টাকা পাইমু, দোয়াত গেছো দোয়াল লাগি না, গেছো টাকা পাইবার লাগে, এটা আল্লাহ বুঝুন না, আল্লাহ মাঝে মাঝে কম বুঝুন না, এটা বুঝো মাতো না। আলিমুম বিযাতিস সুদূর, আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের কথাটা জানেন। এর লাগে অন্তর ওইটা লইয়া যাইবা যে একমাত্র আল্লাহ তাআলা এই বিপদ থেকে এরারে বাঁচাইতো। কথা বুঝছো না? দোয়া করুক আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। ইয়া রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া রাব্ব কুল্লি শাই, ইয়া রাব্বান নাস ওয়াল জান, ইয়া রাব্বানা আনতা খালাকতানা ওয়া আনতা আকরামতানা, আনতা খালাকতানা ওয়া আনতা আকরামতানা, ফালা তুখাইয়িবনা ওয়ালা তুহিন্না ওয়ালা তুযিল্লানা ওয়ালা তুআযযিবনা ওয়ালা তাকতুলনা বিগাযাবিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। মাদাদনা ইলাইকা ইয়াদাল মাসআলা, মাদাদনা ইলাইকা ইয়াদাল মাসআলা, ফালা তাতরুদনা ইয়া আল্লাহ, লা বাবা ইল্লা বাবুক, লা বাবা ইল্লা বাবুক, আতাইনা বাবাকা কিলাবুকা, ফালা তাসজুরনা ইয়া আল্লাহ, ফালা তাসজুরনা ইয়া আল্লাহ, ফালা তাসজুরনা। ইয়া হাল্লালাল মুশকিলা, ইয়া হাল্লালাল মুশকিলা, ইয়া দাফিআল বালিয়া, ইদফাইল বালায়া আন্না ওয়া আম্মান আওসানা বিদ-দুআ। আল্লাহুম্মা ইহফাজনা মিন জামিইল ফিতান ওয়াশ শুরুর, নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত ওয়া ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আজিরনা ইয়া আল্লাহ মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা আখতিম বিস-সাআদাতি আজালানা واحفظ أعمالنا من الرياء والسمع، واحفظ أعمالنا من الرياء والسمع، واحفظ أعمالنا من الرياء والسمع، واحفظ أعمالنا من الرياء والسمع. نسألك يا الله أنت الكريم أنت الرحيم، أنت الكريم أنت الرحيم، أنت الغفار فاغفر لنا ذنوبنا، أنت الغفار فاغفر لنا ذنوبنا. اللهم لا تنظر إلى ذنوبنا، انظر إلى سعة رحمتك يا الله، سعة رحمتك انظر يا الله، فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.